আমার যাকে যোগ্য মনে হয়েছে, যারা জগন্নাথের জন্য কাজ করছে, যারা ভালো, আমি একদম নিঃস্বার্থভাবে তাদের ভোট দিয়েছি। এভাবে তো বলা যায় না যে আসলে কে মূলত জিতবে আর কে মূলত হারবে। তবে মানে পারিপার্শ্বিক পরিস্থিতি দেখলে বোঝা যাচ্ছে যে শিবির প্যানেলও এগিয়ে আছে, আবার হচ্ছে রাকিব ভাইয়ের অর্থাৎ ছাত্র দলের যে প্যানেল ওনারাও আগায় আছে। তো মেইনলি কথা হচ্ছে যে শিবিরের প্যানেল আর হচ্ছে ছাত্র দলের প্যানেল, দুইটা নিয়েই হচ্ছে হাড্ডাহাড্ডির লড়াই হচ্ছে আর কি। কারণ দলমত নির্বিশেষে এক একজনের এক এক রকমের মতামত থাকতেই পারে। তো এইভাবেই আমি ওইভাবে বলতে পারতেছি না যে আসলে কে এগিয়ে আছে। আপনি দেখবেন যে ক্যাম্পাসের যে আবহাওয়া আর কি আপাতত আছে, যে ছাত্র দলের থেকেও যেভাবে হাইপটা ছড়াচ্ছে, আবার হচ্ছে শিবিরের থেকেও একই রকম হাইপটাই ছড়াচ্ছে। কিন্তু অনেকে আছে আবার স্বতন্ত্র থেকেও এগিয়ে আছে। তো এইভাবে আমি বলতে পারবো না যে আসলে কি হইতে পারে, কারণ গত 30 তারিখ নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসনের ব্যর্থতা এবং দায়িত্বশীলতার কারণে নির্বাচনটা পিছানো হয়েছে। সে কারণে কাঙ্ক্ষিতগতভাবেই শিক্ষার্থীর উপস্থিতি কম। এমনি শীতের সিজন, অনেকে ছুটিতে আছে, সেজন্য শিক্ষার্থীর সংখ্যা মোটামুটি কম। শিক্ষার্থী বান্ধব কার্যক্রম, তারপরে শিবিরের ইশতেহারগুলো মোটামুটি শিক্ষার্থী সুলভ। এটা অনিয়ম হিসেবে আমি মনে করছি না। টিচাররা 8:30টার আগেই আসছে, এইখানে সব কিছু ম্যানেজমেন্ট করতে সম্ভবত একটু সময় লাগছে, এজন্য 9টার সময় সম্ভবত এখন শুরু হচ্ছে। শীতের সকাল, টিচাররা আগেই আসছে, আর এটা সম্ভবত অনিয়ম হবে না যেহেতু স্টুডেন্ট কম। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে সবাই ভোট দিতে পারবে। আমার ডিপার্টমেন্টের বেশ কিছু এখানে পোস্ট আছে, পাশাপাশি শিবিরের যে কার্যক্রম, উন্নয়নমূলক কার্যক্রম, সেগুলো আমার চোখে পড়ছে, ভালো মনে হয়েছে। এই মুহূর্তে আমার বিবেচনায় যাদের এগিয়ে রাখা হয়েছে, তো তাদের ভোট দেওয়া হয়েছে। আপনারা নির্বাচন শেষে রেজাল্ট আসবে। আমার প্যানেল তারা হচ্ছে জগন্নাথের হয়ে যোগসু হবে, তারা তখন সেই সময় তারা জানতো না, বা এই পর্যায়ে আসবে তারা জানতো না, কিন্তু তারা জগন্নাথের হয়ে পূর্ব থেকেই কাজ করে আসছে, ইভেন কাজ করবে, সেই আশা আমরা ব্যক্ত করছি। এবং তাদের অ্যাক্টিভিটি খুবই ভালো। জগন্নাথের 17তম আবর্তনের বাংলা বিভাগের একজন নিয়মিত শিক্ষার্থী আমি। আমাদের মেয়েদের যে জগন্নাথের হল, সেই হলে থাকছি না, আমি থাকছি একটা মেসে আমি অবস্থান করি, ওইখানে থাকি আমি। কিন্তু আমি আমাদের তো পরীক্ষা চলতেছিল সেমিস্টার 3য় বর্ষের, তো আমি কোনো খাওয়া দাওয়া কোনো কিছুতে অ্যাটেন্ড করতে পারি নাই। কিন্তু আমার যাকে যোগ্য মনে হয়েছে, যারা জগন্নাথের জন্য কাজ করছে, যারা ভালো, আমি একদম নিঃস্বার্থভাবে তাদের ভোট দিয়েছি। আমি চাই তাদের জয় হোক। হ্যাঁ, হলের তো প্রায় সবাইকেই দেওয়া হয়েছে, তারা এটাতে ছিল বেশিরভাগই। কারণ হচ্ছে হলটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ ম্যাথে মেয়েরা থাকে আলাদা আলাদা বিচ্ছিন্ন জায়গায়, তো ওই অবধি তাদের ইয়েটা পৌঁছায় নাই। কিন্তু তাদের মেসেজ বা বার্তা আমাদের কাছে, ব্যালট সব কিছু আমাদের কাছে পৌঁছায়। খাবারটা তো মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে জগন্নাথের হয়ে কে কাজ করবে। জগন্নাথের প্রতিনিধি আমরা নির্বাচন করতেছি, তো জগন্নাথের হয়ে যে আমাদের জন্য কাজ করবে, আমরা তো তাকে নির্বাচন করব।